কথা ছিল যুদ্ধ শেষ তখনই হবে যখন ইরান পূর্ণ আত্মসমর্পণ করবে, কিন্তু দেখা গেল যুদ্ধ শেষ করতে ইরান নয়, বরং আত্মসমর্পণ করেছে খোদ যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে ইরানের উপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। আর মার্কিন পররাষ্ট্রনীতির এমন লজ্জাজনক অধ্যায়ের নেতৃত্ব দিয়েছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, একটি প্রাথমিক শান্তি চুক্তির অধীনে প্রথম দফার আলোচনার পর সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি চুক্তির শর্ত মেনে না চলে, জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে তিনি যা করার তাই করবেন। ইরানকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার লক্ষ্যে চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় আগামী ২১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। এর ফলে তেহরান অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য বিক্রি করতে এবং তার মূল্য গ্রহণ করতে পারবে। বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইরানকে বিপুল ছাড়ে তেল বিক্রি করতে হয়েছিল। এখন ইরান পূর্ণ দামে তেল বিক্রি করতে পারবে, যা ইরানের অর্থনীতিতে কোটি কোটি ডলার নিয়ে আসবে। তবে মার্কিন প্রশাসন বলছে, অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে ইরানকে অবশ্যই নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তেহরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে অবরুদ্ধ কিছু সম্পদ অবমুক্ত করা এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র ও কাতার ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত হওয়ার পর তা নিয়ন্ত্রণ করবে এবং সেই অর্থ মার্কিন ভুট্টা, সয়াবিন ও গম কেনার জন্য ব্যয় করা যেতে পারে। সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র যে অর্থ ছাড় করবে তা মার্কিন কৃষকদের কাছেই ফিরে যাবে। তবে ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হোম্মাতি জানিয়েছেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে, ইরান নির্দিষ্ট কিছু শর্ত বা বেঞ্চমার্ক পূরণ করলে ধাপে ধাপে তাদের অর্থ ছাড় করা হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু তহবিল অবমুক্ত করবে এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে ইরানের প্রবেশাধিকার দেবে।